যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ফিরলেন নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা। নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমান আজ বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর সে দেশের বসবাসকারী নথিপত্রহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে 1100 নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বিমানটি রওনা দিয়েছিল। বুধবার বেলা 2টায় C-17 সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পাঞ্জাব পুলিশকে আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছিল। ফলে বিমানবন্দরে পুলিশের নিরাপত্তা ছিল যথেষ্ট। যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তাদের প্রত্যেকের নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে করা হয়। কতজন অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে এই বিমানে ফেরত পাঠায় তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য রয়েছে। এর মধ্যে হিসাব অনুযায়ী 116 জন। গণমাধ্যমের খবর অনুযায়ী অভিবাসীদের মধ্যে আছে 79 জন বয়স্কপ্রাপ্ত পুরুষ, 25 জন নারী এবং 25 জন কিশোর কিশোরী। তারা ছাড়া এই সামরিক বিমানে ছিলেন 11 জন বিমানকর্মী ও 45 জন মার্কিন কর্তা। বিমানবন্দরে দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসে এক কর্মীও উপস্থিত ছিলেন। এক সরকারি সূত্রের বয়ান অনুযায়ী এই অবৈধ অভিবাসীদের অধিকাংশ ধরা পড়েছিল মেক্সিকো সীমান্তে। তারা বৈধভাবে ভারত ছাড়লেও অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তাই তাদের এদেশে গ্রেফতারের আশঙ্কা নেই। এই প্রসঙ্গে পবন খেরা পুরনো এক ঘটনা উল্লেখ করেন। 2013 সালে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে যুক্তরাষ্ট্রে হাতকড়া পরানো হয়েছিল। শরীর তল্লাশি করা হয়েছিল। ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং কূটনীতিকের ওই হেনস্থার তীব্র নিন্দা করেছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন। ইউপিএ সরকারও প্রতিবাদ সরল করেছিলেন।